নমস্কার। বেদবাণীর দ্বিতীয় খণ্ডের ৭৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন আশ্রিতজনকে, ভাগ্য অনুসারে লোকের প্রাপ্ত অপ্রাপ্ত ঘটিয়া থাকে। আমরা এই যে সবসময় কি পেলাম না তার একটা হিসাব নিকাশ করতে থাকি, বা অমুকে পেল আমি কেন পেলাম না, এটা যেন পরিষ্কার হয়ে যায় আমাদের প্রত্যেকের মধ্যে যে আমার ভাগ্য অনুযায়ী যা আমার অর্জিত কর্মফল অনুযায়ী আমার যা অদৃষ্ট, যা আমার ভাগ্য, এ অনুযায়ী কিন্তু আমি পাওয়া না পাওয়াটা এই ভাগ্যের উপর নির্ভর করে। পাওয়া না পাওয়া এটা কিন্তু কেউ দিল বা কেউ আমি তার কাছ থেকে পেলাম তার উপর নির্ভর করে না। সম্পূর্ণ আমার অর্জিত কর্মফল সেই অনুযায়ী কিন্তু আমার পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করে এবং সেই অনুযায়ী ঘটে থাকে। সত্যং পরম ধীমহি, সত্য হচ্ছে পরম ধ্যান। সত্য এই যে এটাই সত্য যে তুমি তোমার ভাগ্যের বাইরে তুমি কিছু পাবে না। ভাগ্য অনুযায়ী তোমার প্রতি মুহূর্তে যা হয় সেটা অনুযায়ী এটা অনুযায়ী তোমার ঘটে থাকে তোমার জীবনে। সত্য হচ্ছে নাম নিয়ে পড়ে থাকো, নামের যা প্রাপ্তি তা তোমার কি পেলে না এটা তোমাকে কখনো ডিস্টার্ব করবে না, কখনো তোমার মধ্যে একটা বিচলিত ভাব আসবে না। মন করতি পাপানি, মন পাপ করায়, মন লিপ্যতে পাতকই, মনই এই পাপ কাজে লিপ্ত করে। মনই পাপ করায় আর এই মন পাপ কাজে লিপ্ত করে। মন হইতেই সুখ দুঃখ জন্ম মৃত্যু দেব দানব ভোগে লিপ্ত হইয়া থাকে। এই মন থেকেই আমাদের সুখ দুঃখ, আমাদের মনের মধ্যে হলো আমি যাই পাই না কেন, যতটাই পাই না কেন, আমার ভেতরে কখনো সুখ বলে কোনো পদার্থ নেই। এটা আমার মন আমাকে তৈরি করে দেয়। আর আমার দুঃখ এটা আমার কল্পিতও হতে পারে এবং সত্যি সত্যিই আমার দুঃখ পাওয়া হতে পারে। এই মন আমাকে কিন্তু এই অনুভূতিগুলো আমার মধ্যে সবসময় সৃষ্টি করে থাকে। জন্ম মৃত্যু, ফলে কী হয়, জন্ম মৃত্যু যেটা থাকে, আর দেবদানবও ভোগে লিপ্ত হইয়া থাকে। দেবদানবও কিন্তু এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোতে কিন্তু যুক্ত হয়ে থাকে, লিপ্ত হয়ে থাকে, জড়িত হয়ে থাকে, সংশ্লিষ্ট থাকে। বলছেন ঘুমাইলে মন থাকে না। সত্যিই তো, আমি ঘুমিয়ে যখন পড়ি তখন তো আমার মন আমাকে নিয়ে কোথাও ধাবিত করতে পারে না, মন আমার সঙ্গে কিন্তু কখনো এদিক ওদিক ছুটতে পারে না, মন থাকে না। তখন যে থাকে সেই ভগবান বলিয়া জ্ঞানী নির্বাচন করিয়া দিয়াছেন। তখন যে থাকে সে হচ্ছে ভগবান। এটা বিজ্ঞজন, বুদ্ধিমান জন তারা এটা বলে দিয়ে গেছে, এটা তারা নির্বাচন করিয়া দিয়াছেন, ঠিক করিয়া দিয়াছেন, স্থির করে দিয়েছেন যে মন যখন ঘুমাই, যখন মন থাকে না, তখন যে থাকে তখন সে হচ্ছে ভগবান। তিনি ত্রিলোকের পালক ধারক জানিবেন। এই যে স্বর্গমর্ত পাতাল, এই ৩ লোকের তিনি পালক এবং তিনি ধারণ করেন এবং পালন করেন। এটা আমাদের প্রত্যেকের জানতে হবে। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। ভাগ্য অনুসারে লোকের প্রাপ্ত অপ্রাপ্ত ঘটিয়া থাকে। আমার ভাগ্য অনুযায়ী আমার যা অর্জিত কর্মফল সেই অনুযায়ী আমি আমার পাওয়া না পাওয়া এটা ঘটে থাকে। কাজেই কি পেলাম না এই নিয়ে লড়াই করবার কিচ্ছু নেই। এটুকু যদি বুঝতে পারি তাহলে প্রতিদিন মনের দহন কিন্তু হবে না, যদি বুঝতে পারা যায়। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মনটাকে ভীষণভাবে চঞ্চল করতে থাকি। সত্যং পরম ধীমহি, সত্য হচ্ছে একমাত্র ধ্যান, পরম ধ্যান। মন করতি পাপানি, মন পাপ করায়, মন লিপ্যতে পাতকই, মনই পাতকে মানে পাপ কাজ এটাতে লিপ্ত করে, মনই লিপ্ত করে। মন হইতে সুখ দুঃখ জন্ম মৃত্যু দেব দানব ভোগে লিপ্ত হইয়া থাকে। এই মনই এই সুখ দুঃখ জন্ম মৃত্যু ভোগ এতে কিন্তু লিপ্ত করে থাকে, জড়িত করে থাকে, সংশ্লিষ্ট করে থাকে, তোমাকে ওখানেই আটকে রাখে। ঘুমাইলে মন থাকে না। তুমি যখন ঘুমাও তখন কিন্তু তোমার কাছে মন থাকবে না, তখন এই মন তোমাকে কোনোভাবে ব্যতিব্যস্ত করতে পারে না।
তখন যে থাকে তিনি ভগবান বলিয়া জ্ঞানী নির্বাচন করিয়া দিয়াছেন। জ্ঞানীজন, যা বুদ্ধিমান, যা বিজ্ঞজন, তারা নির্বাচন করিয়া দিয়েছেন, তারা ঠিক করে দিয়েছেন এখন ঘুমালে একমাত্র জেগে থাকে ভগবান। তিনি ত্রিলোকের পালক ধারক জানিবে। এই যে স্বর্গমর্ত পাতাল, এই ত্রিলোকের তিনি পালনকর্তা এবং তিনি ধারণকর্তা, এটাই জানতে বলছেন ঠাকুর চিঠিতে লিখেছেন। কাজে কি পেলাম কি পেলাম না এই নিয়ে কখনো আমাদের দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, কেননা আমার ভাগ্য অনুযায়ী আমি পাবো, এর অতিরিক্ত আমি কিন্তু কিচ্ছু পাবো না। এত সুন্দর চিঠি ঠাকুর আশ্রিত জনেদেরকে লিখেছেন। প্রত্যেকটা চিঠি যেন আমাদের প্রত্যেক দিনের চলার পথের আমাদের নির্দেশিকা, পথ নির্দেশিকা। জয় রাম, জয় রাম।